রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে। আজ তো শনিবার, তোমরা জানো 12টার সময় মেয়ে স্কুল ছুটি। আর এদিকে দেখো 9টা কিন্তু 10 হয়েই গেছে। আর বেশি সময় নেই, আজকে অনেক কাজ। শনিবার যেহেতু, শনিবার থাকলে আমার অনেক কাজই থাকে। তো চলো কী কী কাজ আছে দেখ। প্রথমে ঠিক করেছি এই কুলারের জলটাকে পরিষ্কার করব। প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, এটা পরিষ্কার না করলেই নয়। আর এদিকে দিদিভাই তো দেশে চলে গেছে, আজকে আমাকে পুরো ব্যালকনিটাকে ধোয়াতে হবে। বৃহস্পতিবার শনিবার করে ধুইয়ে থাকি, আমি বৃহস্পতিবার ধুলে দিদিভাই শনিবার করে ধোয়। আর কি হয় কি, অন্যান্য দিনগুলো দুজনে দুদিকটা একটু মুছে দিয়ে ঝাড়ু মেরে রেখে দিই। তো চলো এগুলো তো করবো। আর এদিকে অনেক জামা কাপড় পড়েছে, সেগুলোকেও আজকে কাচা ধোয়া করতে হবে। মোটামুটি সব কাজই করে নিয়েছি, গোপাল সোনার সেবাও দেওয়া হয়ে গেছে, ভাতটুকু করেছি, বাকি তরকারিটা এসেই করব। আর এখন বাজে 12টা 15। চলো মেয়েকে আগে স্কুল থেকে নিয়ে আসি। ফেরার সময় এনেছিলাম একটু দই, বাড়িতে দেখলাম খুব বেশি সবজি নেই, দু একটা বেগুন আছে আর এই কয়েকটা পটল আছে। মেয়ে বললো আজকে দই পটলই রান্না করো। চলো এইটুকুটাই রান্না করে নিই। আর এদিকে দেখো এত জামা কাপড় ধুয়েছি। আর এই যে বাইরে বেরোলেই এই জাম গাছটা দেখলে এই যেন কি মায়া লাগে। এত জাম নষ্ট হচ্ছে, তোমাদেরকে কি বলবো। না কেউ পেরে খেতে পাচ্ছে আর না কেউ পারতে পারছে, পুরো গাছ ভর্তি কালো জাম। যতটুকুটা ছাদে কেউ পারতে পারে। গাছ মালিক কিন্তু সবাইকে খাওয়ার পারমিশন দিয়েছে, কিন্তু গাছে ওঠার কারো পারমিশন নেই। কারেন্টের তার আছে যেহেতু, কোথায় কেউ অঘটন ঘটবে, ওই জন্য উনি কিন্তু আর গাছে কাউকে উঠতে দেয় না। যে যতটুকু নিচে পড়ে হাত পায় ততটুকু তোমরা পেরে খেতে পারো। এই বিল্ডিংয়ে গিয়ে যে যতটা পারে গোড়ায়, তাও দেখো অর্ধেক তো নষ্ট হয়েছে পড়ে গিয়ে, যেহেতু বালি। আর এদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। দই পটল মেয়ের খুব পছন্দ, দই বেগুন বলো দই পটল বলো, এগুলো খেতে ওর খুবই ভালো লাগে। যেহেতু এগুলো কাজুর পোস্ত দই দিয়ে রান্না হয়, তো এর টেস্ট একটু অন্যরকমই হয়ে থাকে। আর এদিকে দেখো মা মেয়ে দুজনে খেতে বসে গেছি। আগের দিন তোমাদের দাদাভাই কুরকুরিটা নিয়ে এসেছিলো, ওটা কিন্তু ওর এখনই খেতে বসে মনে পড়লো যে ওইটাকে ভাত দিয়ে খেলে কেমন হয়। দিয়ে নিয়েছে, বলছে মা অন্যরকম লাগছে খেতে, একটুখানি নিয়েছে টেস্ট করার জন্য। এখন দেখো প্রায় 5টা 20 বাজে, কাস্টমার এসেছে। কালকে তার বিয়ে, আজকে আমাকে দুটো ব্লাউজ বানিয়ে দিতে হবে। কি করে বানাবো বলো, একটা তো 7:30টার মধ্যে দিতে হবে, এর আবার লাইনিংগুলো কিনতে যেতে হবে। চলো আগে কিনে নিয়ে আসি। কিনে নিয়ে এসেই বসে পড়লাম ব্লাউজ বানাতে। 7:30টার মধ্যে দিতে হবে, মেহেন্দি সঙ্গীত আছে সেই জন্য। জানি না ওদের মাথা খারাপ আছে কি না, কিন্তু কি ভরসায় নিয়ে এসেছে, ফিরিয়েও দিতে পারলাম না। অনেক কষ্ট করে দেখো এখন প্রায় 8টা বাজতে যায়, কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। আর হুকসটা লাগিয়ে তারপরে পার্সেলটা পাঠিয়ে দেবো। আগেই বলে দিয়েছিলাম আজকে একটা দেবো আর কালকে একটা, যেটা আজকে আর্জেন্ট আছে সেটা দাও, সেটাই এখন পাঠিয়ে দিই। পুরোপুরি হয়ে গেছে, এবার প্যাকিং করে পার্সেলটা পাঠিয়ে দিলেই হয়। কাস্টমার যেহেতু ঘরের লক্ষ্মী আর অনেক দিন ধরেই কাজ করতে দেয়, সেই জন্য আমি আর না বললাম না। আবার যেহেতু বিয়ের পরে জানো তো মেয়ের বাসস্থান অন্য কোথাও হয়ে যায়, সেই জন্য ওনাকে আর দুঃখ না দিয়ে বানিয়ে দিলাম।